হ্যালো বন্ধুরা, আমি শেখগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা প্রধান এবং কাবুলিওয়ালাকে কেন্দ্র করে এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের এই দুটো ছবি কিন্তু 29শে ডিসেম্বর দুটো ছবি ন্যাশনালি রিলিজ হতে চলেছে। আচ্ছা, এবারে যদি কথা বলি আজকের দিনে প্রধান এবং কাবুলিওয়ালা এই দুটো ছবির বক্স অফিসে পারফরমেন্স কিরকম কি, আপনারা জানেন বক্স অফিস কালেকশনের এক্সাক্ট ডেটা বাংলা ছবির ক্ষেত্রে পাওয়া সম্ভব হয় না, সেটা কখনোই আমি আপনাদেরকে জানাতে পারবো না। কখনো কখনো কিছু নামী পত্রিকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, যেমন প্রধান কাবুলিওয়ালার ক্ষেত্রে কিন্তু প্রথম 4 দিনের কালেকশনটা জানিয়ে দেওয়া হয়েছে, সেটাকে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, চাইলে আপনারা চেক আউট করতে পারেন। এবার যদি কথা বলি আজকের দিনে অলমোস্ট ফুল শোদের সংখ্যা কীরকম ছিল, হাউসফুল শোদের সংখ্যা কীরকম ছিল প্রধান কাবুলিওয়ালার ক্ষেত্রে। প্রধানের ক্ষেত্রে 21টা শো অলমোস্ট ফুল গেছে, 3টে শো হাউসফুল গেছে। কাবুলিওয়ালার ক্ষেত্রে 20টা শো অলমোস্ট ফুল গেছে এবং 2টো শো হাউসফুল গেছে। বুঝতেই পারছেন গ্যাপটা কিন্তু প্রধান এবং কাবুলিওয়ালার মধ্যে ডে বাই ডে কমতে থাকছে। আবার এটাও সত্যি কথা, বড় অডি ছোট অডি এগুলো পাওয়ার বিষয় রয়েছে, অর্থাৎ সিটিং ক্যাপাসিটি, সেটারও একটা ইস্যু রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছবি হয়তো হাউসফুল বেশি আনছে কিন্তু সেটার অ্যাকচুয়ালি সিটিং ক্যাপাসিটি কম, যে কারণে বেশি আনছে। তো এইগুলো তো আসলে বোঝা সম্ভব নয়। তবে ডেফিনেটলি প্রধান কাবুলিওয়ালা দুটোই কিন্তু বক্স অফিসে দারুণ দারুণ কালেকশন করছে। সেটার রিপোর্ট আমরা শনিবার দিন অফিসিয়ালি পেয়েই যাবো, এক প্রকার ন্যাশনাল প্লেক্সের কালেকশনটার, সেখানে পরিষ্কার হয়ে যাবে আরও বেশি চিত্রটা এবং ছবিগুলো শনি রবিতে গ্রো করবে এই আশা আমি রাখছি। দেখা যাক সেই দিনগুলোতে কীরকম অলমোস্ট ফুল হাউসফুল শোজ যায় ছবি দুটো। আচ্ছা, এবারে যদি কথা বলি রাজকুমার হিরানি শাহরুখ খানের ডানকি সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে, আমি লাস্ট দুদিন এই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে সেভাবে ভিডিও বানাইনি, তার কারণ আমি কোথাও একটা আমার গন্ডগোল লাগছিল, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের নেট কালেকশন কিন্তু সামনে আসছে ডানকির। একজন ট্রেড অ্যানালিস্ট রয়েছে, আমি নাম নিতে চাইছি না, সে কালেকশন বলছে 152 কোটি প্লাস। অন্যদিকে বলিউড হাঙ্গামার তরফ থেকে কালেকশনটা জানানো হয়েছে 142 কোটি প্লাস। পিঙ্ক ভিলার পক্ষ থেকে জানানো হয়েছে 141 কোটি প্লাস। এবার এই নাম্বারগুলোর মধ্যে আপনি কোন নাম্বারটাকে বিশ্বাস করবেন, কোনটাকে করবেন না। এই যে পার্টিকুলার ট্রেড অ্যানালিস্টের কথা বলছি, এই ভদ্রলোক কিন্তু প্রত্যেক দিন সামান্য সামান্য করে কালেকশন বাড়াতে দেখেছে, যে কারণে এতদিন ভিডিও বানানো যায়নি। কেউ যদি 70 লাখে জল মেশায়, 1 কোটি জল মেশায়, আপনি কি ভিডিও বানাবেন এবং সেটাকে নিয়ে আলোচনা করবেন? আপনি কোথাও একটা মনে করবেন যে ঠিক আছে, হয়তো কালেকশনটা জেনুইনই দিচ্ছে, হয়তো এ জল মেশাচ্ছে না, জাস্ট কোনো কারণে এর কাছে আপডেট এটারই রয়েছে। কিন্তু এই করতে করতে বিষয়টা 7 দিন ধরে চলেছে এবং 10 কোটি 11 কোটির একটা গ্যাপ চলে এসেছে। এখন এটা সম্পূর্ণরূপে আপনাদের ওপরে যে আপনারা কোন কালেকশনটাকে বিশ্বাস করতে চাইছেন। 7 দিনের কালেকশন বিভিন্ন জায়গা থেকে যেরকমটা সামনে আসছে ডানকির, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বলিউড হাঙ্গামা, পিঙ্ক ভিলা, এই সোর্সগুলো আমার কাছে অনেক বেশি রিলায়েবল এই পার্টিকুলার ট্রেড অ্যানালিস্টের থেকে, কারণ এর কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বাজে ছবির সম্পর্কেও এত ভালো ভালো কথা বলতে দেখেছি, ভালো ভালো কথা লিখতে দেখেছি, যে কারণে এর উপরে অনেক ক্ষেত্রে বিশ্বাস করা যায় না। মানে এ কিন্তু বক্স অফিস ফিগার অনেক ক্ষেত্রেই প্রপারলি দেয়, ঠিকঠাক দেয়, কোনো রকম ভুল কিন্তু করে না। আবার অনেক ক্ষেত্রে তার বক্স অফিস ফিগারের মধ্যে কিন্তু জল মেশানো দেখা যায়। এবার ডানকির ক্ষেত্রে সে কি জল মিশিয়েছে কি মেশায়নি সেটার ব্যাপারে আমি নিশ্চিত নই ডিরেক্টলি, যে কারণে আমি কোনো এলিগেশন আনছি না, আমি তার নাম বলছি না। কিন্তু গ্যাপটা কিন্তু 10-11 কোটি দাঁড়িয়ে গেছে, যেটা ডেফিনেটলি একটা বড় গ্যাপ। এটাও কিন্তু কোনো ধরনের ছোটোখাটো স্ক্যাম নয়, যদি এটা জল হয়ে থাকে। যদি জল না হয়, যদি সত্যিকারে 152 হয়, তাহলে খুব ভালো কথা। আমি এই জন্যই অডিয়েন্সের ওপর ছেড়ে দিচ্ছি, যে 152 বিশ্বাস করতে চায় সে করুক, যে 141 142 বিশ্বাস করতে চায় সে করুক, যার কাছে যেটা রিলায়েবল সোর্স। এর পরবর্তী আপডেটটা আলী আব্বাস জাফর পরিচালিত ছবি BMCM কে কেন্দ্র করে, অর্থাৎ বড়ে মিয়া ছোটে মিয়াকে কেন্দ্র করে, যেখানে আপনারা টাইগার শ্রফ, অক্ষয় কুমার এবং পৃথ্বীরাজ সুকুমারানকে দেখতে পাবেন। এই ছবিটার টিজার রিপাবলিক ডে 2024 সালের ওই সময়টাতে আসতে পারে, এরকমটা আপডেট প্রিভিয়াসলি ছিল। সেই আপডেটটা কিন্তু এখনও রয়েছে, এখনও কিন্তু এরকমটাই জানানো হচ্ছে বিভিন্ন ভেরিফাইড সোর্সেসের তরফ থেকে, যে ওই সময় এই ছবিটা একটা টিজার আসতে চলেছে। এবং ছবিটা রিলিজ ডেট নিয়ে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু ওই সময় আসাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। মনে হচ্ছে এটা যথেষ্ট বেশি বিশ্বাসযোগ্য অথেন্টিক একটা নিউজ। দেখা যাক সেটা হয় কি হয় না। আজকের যেটা আপডেট, 15ই জানুয়ারি পৃথ্বীরাজ সুকুমারান, অক্ষয় কুমার, টাইগার শ্রফ তারা একত্রিত হচ্ছে এবং তারা 3টে গান শ্যুট করবে এই ছবির জন্য ইন্টারন্যাশনাল লোকেশনসে। এবার দেখা যাক এই ছবিটা আফটার অল কীরকম কী হয়। অক্ষয় কুমারের একটা বড়সড় কামব্যাক এই ছবির মাধ্যমে হয় কি হয় না, বা টাইগার শ্রফের একটা বড়সড় কামব্যাক এই ছবির মাধ্যমে হয় কি হয় না। পৃথ্বীরাজ এই ক্যারেক্টারটা নিয়ে, তার এই ছবিতে যে ক্যারেক্টারটা সেটা নিয়ে প্রচণ্ড বেশি এক্সাইটেড। এবং পৃথ্বীরাজ যখন একজন এমন অভিনেতা
অভিনেতা যে একটা ছবি সম্পর্কে প্রশংসা করছে, মানে আপনি ছবিটার উপরে আস্থা রাখতে পারেন। আলী আব্বাস জাফর কিন্তু ভালো অ্যাকশন ডিরেক্টর, ডেফিনেটলি এই ছবিটা থেকে ভরসা তো রয়েছে, দেখা যাক বাকিটা তো ছবিটা রিলিজ হলে বোঝা যাবে। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। আপনারা জানেন কারণ জোহরের ব্যানারে অর্থাৎ ধর্মা প্রোডাকশনসের ব্যানারে তিনি একটা ছবি করছেন। ছবিটার টাইটেল হচ্ছে দ্য বুল। বিষ্ণুবর্ধন, যিনি এর আগে শেরশার মতন ছবি বানিয়েছেন, সেই পরিচালকের সঙ্গে ছবিটা হচ্ছে এবং দ্য বুল ছবিটা নিয়ে আমি পার্সোনালি প্রচণ্ড বেশি এক্সাইটেড। আমার মনে হচ্ছে ছবিটা ভালো কিছু হতে চলেছে। ছবিটার মহরত কালকে হতে চলেছে, 29শে ডিসেম্বর হতে চলেছে, যদিও ছবিটার শুটিং কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে এবং আশা করি আপনারা সকলেই জানেন এখানে সালমান খানকে আমরা একজন প্যারামিলিটারি অফিসারের চরিত্র অভিনয় করতে দেখতে পাবো। এই চরিত্রে সালমান নিজের কেরিয়ারে এর আগে কখনো কাজ করেননি। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।